তাদেরকে বিভিন্ন জায়গায় ডেকে সমগ্র জাতিকে জানাতে চাই, এই সরকার যেটা কথা দিয়েছিল সেই কথা তারা মানে নাই। ইতিমধ্যে তারা প্রমাণ করেছে, প্রত্যেকটা জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে তাদের দলীয় লোকজনকে, যেটা একটা বাকশালের নমুনা। আমরা কি চেয়েছি? আমরা তো কোনো গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, কোনো টাকা পয়সা চাই নাই, ব্যাংকের মালিক হতে চাই নাই। আমরা চেয়েছি যারা বিচারপতি হবেন তারা একটা স্টুডেন্টের মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিচারপতি করা হবে। তারা কোনো দলীয় সেবাদাস হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমার এলাকায় আমাকে গালি দিয়েছিল, তার জন্য আমরা একটা আইটি অ্যাক্টের অধীনে মামলা করেছি ঢাকা কোর্টে। এটা শুনানি করেছে, 4 দিন রেখেছে। 4 দিন রাখার পরে বলল যে মামলাটা নিতে পারলাম না, অর্থাৎ মন্ত্রী মানা করে দিয়েছে বা কেউ মানা করে দিয়েছে। এটাই হলো দেশের এখন অবস্থা। তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই না তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই একটা সিস্টেমের মাধ্যমে। আজকে পাবলিক সার্ভিস কমিশন বলেন, নির্বাচন কমিশনে বসে আছে আরেক চোর, তার মাধ্যমে এই সমস্ত রিগিং হয়েছে। নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, দুদক অত্যন্ত একটা ভালো লোক ছিল ডক্টর মুবিন, তাকে এবং তার সঙ্গীদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। আমরা চাই একটা নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। এটা জামাতের কথায় চলবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের কথায় চলবে না, এলডিপির কথায় চলবে না, বিএনপির কথায় চলবে না। জনগণ যেটা ঠিক করে দেবে সেই আইনের মাধ্যমে চলবে। তারা যত না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। এটা শুধু অব্যাহত থাকবে না, এটা তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। আমাদের 11 দলীয় চট্টগ্রামে কিভাবে নির্যাতিত করেছে আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করেছেন দেখেছেন। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা এলাও করব না। আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তিনি কিন্তু সব দিক থেকে সরকারকে সাহায্য করার জন্য চেষ্টা করছে। সরকার সেই সাহায্য গ্রহণ করছে না। আমরা বলবো আপনি আর বেশি তাদের খাতির করে লাভ নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে, যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, সবাই হাত উঠেনে মনে হয়। সবাই উঠেছে? দেখেন তো দেখি একটু চারিদিকে। এই এখন সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদের সুস্থ শরীর দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুন। বাংলাদেশে যেন জনগণের ক্ষমতা আবার চলে, সেটাই আমাদের দেখতে হবে। বিদেশিদের তাবেদারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতা দাঁড়ায় আছে, এই জন্য বন্ধ করতে হচ্ছে। ধন্যবাদ।